আজ হলো রবিবার। আজ আর ব্রেকফাস্টে কিচ্ছু বানাতে ইচ্ছা করছিল না। শুধু মনে হচ্ছিল বাবা মার সাথে বসে অনেক গল্প করি। যেহেতু বাবা মায়ের বাড়ি ফেরার সময় হয়েই আসছিল। গতকাল মানে শনিবার তো ব্রেকফাস্টে কচুরি খেয়েছি, তাই আজকে আর কচুরি খেতে একদম ইচ্ছা করছিল না। তাই বাবাকে বলেছিলাম পাউরুটি নিয়ে আসতে, বাটার আর জ্যাম দিয়ে আমাদের সবার হয়ে যাবে। আর কিছু জ্যাম দিয়ে পাউরুটি খেতে ভীষণই ভালোবাসে, তাই আগেভাগে একটা নিয়ে নিয়েছে। তো জ্যামটা বেশি পরিমাণে ছিল না, কারণ যেহেতু আমি আর কিছু প্রায়ই জ্যাম দিয়ে রুটি বা পাউরুটি খাই, সেজন্যে আজকের মতো সবার একটা একটা করে জ্যাম দিয়ে হয়ে গেছে, বাদবাকি বাটার তো ছিলই। ব্রেকফাস্ট কমপ্লিট করে সে অনেক বেলায় এসেছি রান্নাঘরে। এই যে কাতলা মাছ রান্না করব আজকে, তাই কাতলা মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর আলু আর ঝিঙে দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করব। তো কালকের ইলিশ মাছ কয়েক পিস রয়ে গেছে, তো সেই ইলিশ মাছ দিয়ে আর কাতলা মাছ দিয়ে আজকের লাঞ্চটা ভালো মতোই হয়ে গেছে। তো লাঞ্চের পরে যে পেয়ারা কাটা হয়েছিল, বাবা সকালবেলা বেরিয়ে নিয়ে এসেছিলো। পেয়ারাগুলো খুব ডাসা ছিল, হেভি মিষ্টি, ভালো লাগছিল বেশ খেতে। তো খাওয়া দাওয়া সেরে আমরা সবাই একটা লম্বা ঘুম দিয়েছি, মানে উঠেছি প্রায় 6:30 সন্ধেবেলা। তো উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। তো বাবা বলেছিল সন্ধেবেলা চলে যাবে, তো আমি অনেক কষ্টে সে রাজি করিয়েছি বাবাকে থাকার জন্যে। সেই দুপুর থেকে আমি ঘ্যানঘ্যানানি শুরু করেছি বাবার কাছে। তো যাই হোক, বাবা কোনো মতে রাজি হয়েছে।